অগ্নিমিত্রা পাল দেবী একটুখানি একই কথাই একটু যদি নরম ভাবে বোঝাতেন, বাকি সবার বুঝতে সুবিধা হতো। দেখুন, ফুটপাত কিসের জায়গা, অতটা দুধ একা কোন বাচ্চা খাবে এ আমরা কেউই জানি না। বা তারপর এই ঘটনাকে কেন্দ্র করে সেটা তৃণমূল বলুন বা সিপিএম বলুন, তারা যেভাবে সরকার চালিয়ে মানুষকে বাড়িঘর না দর দিয়ে রাস্তায় এনে ফেলেছেন, তারাই যাচ্ছেন ছুটে, তাতে পরিষ্কার এই ঘটনাটার যা সত্যতা সেটাকে নাটকে পর্যবসিত করছেন সিপিএম এবং তৃণমূল। তাদের বলবো যে এই অভাব, এই যন্ত্রণা তো আপনারা তৈরি করেছেন। যদি কোনো মানুষ ফুটপাতে থাকেন তিনি তো আনন্দে থাকেন না। আবার এটাও তো ঘটনা যে পরিষ্কার ফুটপাতটা মানুষ থাকবার তো জায়গা নয়, তাদের জন্য বিকল্প বন্দোবস্ত নিশ্চয়ই সরকার ভাবছে এবং সেটা হবে। আমরা প্রাথমিক কিছু বিষয়কে দেখে তার গভীরে না গিয়ে উপর থেকে যে বিষয়টা আলোচনায় চলে আসছে সেটা নিয়ে মজা করে কথা বলে আমরা অনেকেই আনন্দ পাই। এটা দেখেছি একটা প্রবণতা হয়েছে, কিছু করার নেই। অগ্নিমিত্রা পাল তার দায়িত্ব পালন করেছেন, কিন্তু তার দায়িত্ব পালন করতে গিয়ে তিনি একটুখানি কড়া ভাষায় কথাটা বলেছেন। এটাই যদি তিনি একটু নরম করে বলতেন তো তাহলে বোধহয় বাকিরা যেভাবে রাজনৈতিক রুটি শাকবার চেষ্টা করছেন উনুনের ধারেই পৌঁছতে পারতেন না। আমার মনে হয় যে এই পরিবারটিকে নিয়ে পরিষ্কার বাকি দুটি রাজনৈতিক দল কোনো সর্বনাশ না করে ফেলে, সেই জন্য তিনি মুখ্যমন্ত্রীর আশ্রয় চাইতে গেছেন। এইভাবে দেখলে ভালো হয়। পুলিশ যদি না নিয়ে যায় তো মুশকিলের জায়গা হয়ে যাবে। পুলিশে তো তাকে, পুলিশ তো প্রোটেকশন দেয়। পুলিশ কি সারাক্ষণ চোরকে ধরে নাকি? তা তো নয়, প্রোটেকশন দিতে নিয়ে গেছে। আবার কি তাকে পরিষ্কার ছিনিয়ে নিয়ে গিয়ে নিজেই হয়তো পরিষ্কার অন্য কোনো জায়গা থেকে দুধ গরম করে জোর করে বলবো আমার ফুটপাতে একটু বসে খান। এ তো তৃণমূল আর সিপিএম এর তো বোঝা দেয় না দু ভাইদের এরা কি করবে। ঠিকই করেছে, পুলিশ গেছে, যত্ন করে সাবধানে নিয়ে যাও। তিনি আমার দেশের নাগরিক, দেশের মা, দেশের বাচ্চা, তাদের প্রোটেকশন তো পুলিশের দেওয়া হচ্ছে।